ফোন রেখে যখন রাস্তা ক্রস করব এমন সময় বড় একটা ট্রাক আমার দিকে তেড়ে আসে। পিছনে নামবো কিন্তু পিছনে আবার অন্য রাস্তায় গাড়ি চলাচল করতেছে। সামনে আগাবো কিন্তু সামনের দিক থেকে বড় গাড়িটা তেড়ে আসতেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। মাথায় হাত দিয়ে বসে গেলাম আর মাপসুরাইয়ের কথা মনে করলাম। হঠাৎ দেখলাম ট্রাকটা আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি তো অবাক। হঠাৎ পিছন থেকে কেউ একজন কাঁধে হাত দিয়ে বলল, তুমি ঠিক আছো? আকাশ পিছনে ফিরে দেখে মাপসুরা আর বলল, তুমি এখন এখানে কিভাবে আসলে আর গাড়িটা মাথার উপর দিয়ে কিভাবে গেল? মাপসুরা বলল, তোমাকে কালকে কি বলেছিলাম মনে নেই যে আমি যে কোনো সময় এখন থেকে জমিনে আসতে পারবো আর গাড়িটা আমি উড়িয়ে নিয়ে গেছি আর তুমি এখন আমাকে স্মরণ করলে তাই চলে এলাম, না হয়তো তোমার বড় ধরনের বিপদ হয়ে যেত। আকাশ বলল, ও হ্যাঁ। আশেপাশে দেখতে লাগলাম সবাই তো স্বাভাবিক, কেউ এদিকে তাকাচ্ছেও না, কিন্তু এত বড় একটা গাড়ি যে মাথার উপর দিয়ে অস্বাভাবিকভাবে চলে গেল, কারোর চোখে কি পড়ে নাই? মাথায় কিছু কাজ করছে না। মাপসুরা বলল, চিন্তার কোনো কারণ নেই, তুমি যা দেখছো তা আর কেউ দেখেনি। আকাশ বলল, এবার বুঝলাম মানুষ কেন স্বাভাবিক। মাপসুরা বলল, আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? আকাশ বলল, সাজ্জাদ ফোন করে কেন জানি আসতে বলেছে। মাপসুরা বলল, চলো আমিও তোমার সাথে যাব। আকাশ বলল, কি? সাজ্জাদ দেখলে কি বলবে? আর যদি জিজ্ঞেস করে তুমি কে, তাহলে কি বলবো? মাপসুরা বলল, কি বলবে? আর যাই বলার বলুক, ওটা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নিব। মাপসুরা জোর করেই আকাশের সাথে চলে গেল। সাজ্জাদ আমার জন্য ওয়েট করতেছে। মাপসুরাকে নিয়ে গেলাম। সাজ্জাদ মাপসুরাকে দেখে হা করে তাকিয়ে আছে। আকাশ বলল, কি রে এমন হা হয়ে আছিস কেন? সাজ্জাদ বলল, তোর সাথে উনি কে রে? আকাশ বলল, আরে তেমন কেউ না। মাপসুরা বলল, এই তেমন কেউ না মানে? আমি তোমার গার্লফ্রেন্ড, এটা বলতে এত লজ্জা কোথায়? সাজ্জাদ আমার দিকে রাগি লুকিয়ে তাকিয়ে আছে। আকাশ ভাবতেছে মাপসুরা কি বলতেছে এসব উল্টাপাল্টা। সাজ্জাদ বান্দরটা আমাকে কেলাবে। সাজ্জাদ বলল, আকাশ একটু সাইডে এত কথা আছে। তারপর সাইডে গেলাম। সাজ্জাদ বলল, কি রে তুই রিলেশন করিস, আমাকে একটাবার জানাইলিও না? আরে তেমন কিছু না। সাজ্জাদ বলল, এখন তো বলবি ধরা যে খেয়েছিস। আচ্ছা আকাশ, এত সুন্দর জিনিস তুই কোথায় পেলি রে? আকাশ বলল, তোরে বলবো না সবকিছু খুলে, এখন চল। সাজ্জাদ বলল, চল রেস্টুরেন্টেই বসবো। তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে বসলাম। আকাশ বলল, আচ্ছা কিরে এত জরুরি তলব করে ডাকলি, কারণ কি? সাজ্জাদ বলল, দোস্ত আমার চাকরি হয়ে গেছে। আকাশ বলল, কি বলিস কি? সাজ্জাদ বলল, হ্যাঁ রে, চাকরি হওয়ার পরেই তোকে ফোন দিলাম, বাসায়ও যাই নাই এখনো। তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে খেয়ে চলে এলাম। সাজ্জাদ চলে গেল। আমি আর মাপসুরা গাড়ি করে আমার কাজের দিকে যাইতেছি। দুজনে রিকশায় বসে আছি। আচ্ছা মাপসুরা, তখন তুমি সাজ্জাদকে কি সব উল্টাপাল্টা বললে, তুমি আমার গার্লফ্রেন্ড? মাপসুরা বলল, ভুল কোথায় বলেছি, আমি তোমার গার্লফ্রেন্ডই তো, আর আমি তোমাকে ভালোবাসি। আকাশ বলল, কি? মাপসুরার কথা যেন বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলতেছো তুমি এসব? মাপসুরা বলল, হ্যাঁ সত্যি বলতে আমিও মাপসুরাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। মাপসুরা বলল, আচ্ছা আজকে কাজে না গেলে হয় না? চলো না আমরা দুজন দূরে কোথাও ঘুরে আসি। আকাশ বলল, মাপসুরা কাজে যেতেই হবে, না হয় রাতের খাবার জুটবে না কপালে। মাপসুরা বলল, আচ্ছা দাঁড়াও, তোমার কাজ আমি করে দিচ্ছি। তারপর মাপসুরা ওর কোমর থেকে একটা লাঠি বের করে ঘুরালো। আমার দোকানে গিয়ে দেখি সব কাজ কমপ্লিট। মালিক বলল, কাজ শেষ, কমপ্লিট, আজকে ছুটি। মাপসুরা বলল, চলো এবার তো ঘুরতে যাব। তারপর মাপসুরাকে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম সারাদিন। ঘুরে সন্ধ্যায় বাসায় চলে এলাম তাড়াতাড়ি। আর মাপসুরা বলল, আজকে রাতে বাসায় আসবে, জানালা খোলা রাখতে বলেছে। আকাশ রাতে খেয়ে শুয়ে আছে। আজকে আর সেই জায়গায় গিয়ে বসলো না, কারণ মাপসুরা বাসায় আসবে। হঠাৎ একটা আওয়াজ আসলো, আমার বাবুটা কি করে? আকাশ বলল, এই তো শুয়ে আছি, তুমি আসছো? মাপসুরা বলল, হ্যাঁ। তারপর মাপসুরা আমার রূপ পরিবর্তন করলে সামনে আসলো। এসেই আমাকে জড়ায় ধরলো। আমার বুকে মাথা রেখে শুয়ে আছে মাপসুরা। সারা রাত আমার সাথেই ছিল। ভোর 5টায় উঠে চলে গেল। আমি আবার ঘুমাই গেলাম। সকাল 10টায় ঘুম ভাঙলো। পাশে মোবাইলটা ছিল, সেটা বের করে সময় দেখলাম কাজে যাওয়ার জন্য, কিন্তু সময় দেখে তো চোখ কপালে উঠে গেল। আল্লাহ, এখন কি হবে? আজকে কাজে তো মনে হয় যাওয়া হবে না। আমি শিওর আজকে আমার সৎমা আমাকে বলি দিবে। কিন্তু এত সময় হয়ে গেছে, আম্মু এখনো ডাক দিল না। চুপে চুপে ফ্রেশ হয়ে ঘরে থেকে চোরের মতো বের হয়ে যেতে নিলাম। দরজা দিয়ে বের হবে এমন সময় আম্মু সামনে পড়লো। আম্মু বলল, আমার ছেলেটা চোরের মতো কই যায়? কত বেলা হয়েছে, ক্ষুধা লাগে নাই বুঝি? আয় মা, তোকে খাবার বেড়ে দিচ্ছি। আম্মুর কথা শুনে এখনই তো মনে হয় স্ট্রোক করে মারা যাবে। আম্মু কি বলতেছে এইসব? ওনার ছেলে কত সময় হয়েছে ক্ষুধা লাগছে, কি সব বলতেছে? আমাকে ঝাড়ু দিয়ে না মেরে কোথাও একটু থেকে একটু টের বেটের হলে কথা শোনানোর কমতি রাখে না। আজকে উনি কিনা এইসব বলছে। একে তো ঘুম থেকে উঠলাম দেরি করে, তার মধ্যে কাজেও যাই নাই। আম্মু বলল, কি রে এমন করে চেয়ে আছিস কেন? তুই গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। সব যেন মাথার উপর দিয়ে গেল। খাবার টেবিলে বসে আছি, আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি খাচ্ছি আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলতেছে, ইস আমার ছেলেটা কত শুকায় গেছে, দেখি আর কয়টা নে খাবার। আকাশ আম্মুর কথা শুনে খাবার নাকে মুখে উঠে গেল। একটার পর একটা শখ খাচ্ছি। আচ্ছা তুমি কি ঠিক আছো আম্মু? তোমার শরীর ঠিক আছে তো? আম্মু বলল, হ্যাঁ কেন? আকাশ বলল, না আমার কেন জানি মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই, তুমি অন্য ধরনের কথাবার্তা বলতেছো আজকে।
আম্মু বলল, ধুর, তা হতে যাবে কেন। আকাশ নাস্তা করে ওঠার সাথে সাথে আম্মু হাতে 5,000 টাকা ধরাই দিল, বলল, যা শপিং করবি এইগুলো দিয়ে নিজের মতন করে। আকাশ তো মহা খুশি, সাথে সাথে আম্মুকে জড়াই ধরলো। আম্মু বলল, আমার পাগল ছেলে। তারপর বাসা থেকে বের হয়ে গেল। বাসা থেকে বের হতেই দেখি মাপসুরা রিক্সা নিয়ে আমার জন্য দাঁড়ায় আছে। তারপর মাপসুরা এর সাথে উঠে চলে গেলাম। মাপসুরা বলল, আম্মু তোমার সাথে ভালো ব্যবহার করে এখন? আকাশ বলল, হ্যাঁ। মাপসুরা বলল, না করে কই যাবে, যে ডোজ দিছি ভালো ব্যবহার ওনার বাপও করবে। আকাশ বলল, তার মানে এগুলো সব তোমার কাজ? মাপসুরা বলল, হ্যাঁ। তারপর সেদিন দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করলাম, শপিং করলাম, এভাবেই দিন কাটতে লাগলো। মাপসুরাকে বাসায়ও নিয়ে এসে পরিচয় করিয়ে দিলাম। আম্মুর সাথে তো খুব খাতির। এখন মাপসুরার বেশিরভাগ সময় আমার বাসায় থাকে, আর রাতের বেলা আসলে জানালা দিয়ে কেউ টের পায় না। দোকানের চাকরিটা ছেড়ে দিচ্ছি, অন্য একটা ভালো জায়গায় জবের জন্য ট্রাই করতেছি। হঠাৎ একদিন সাজ্জাদের সাথে দেখা হলো। দুই বন্ধু মিলে অনেক আড্ডা দিলাম। সাজ্জাদ বলল, আচ্ছা ভাবির ব্যাপারে কিছু বললি না যে? আকাশ বলল, বলবো, তবে কোনো রিয়েক্ট করবি না। সাজ্জাদ বলল, আচ্ছা। এরপর আকাশ সাজ্জাদকে সবকিছু খুলে বলল। সাজ্জাদ তো মনে হয় এই দুনিয়ায় নাই। সাজ্জাদ বলল, তুই কি বলতেছিস এইসব? তুই কি জানিস ও তোরে এই জমিন থেকে নিয়ে যাবে, পরে কোনদিন আর এই জমিনে আসতে পারবি না। আকাশ বলল, কি বলিস এইসব? সাজ্জাদ বলল, হ্যাঁ, ও তোরে নিয়ে চলে যাবে। আকাশ বলল, তাহলে এখন কি করব? সাজ্জাদ বলল, কি করবি, ছেড়ে দে। আকাশ বলল, না, আমি এটা পারবো না, ওরে আমি অনেক ভালোবাসি, ওরে ছাড়লে আমি নিজেই মরে যাব। সাজ্জাদ বলল, তাহলে তুই গেছস মনে কর। আকাশ বলল, প্লিজ দোস্ত, এমন করে বলিস না, পারলে এমন কিছু একটা বলে দে যাতে করে সে আমার সাথে জমিনে থাকে। সাজ্জাদ বলল, আমার কাছে এমন কোনো সলিউশন নাই, তবে এক পরিচিত মানুষ আছে যে জিনপরিদের নিয়ে কাজকর্ম করে, ওনার সাথে কথা বললে হয়তো কিছু হতে পারে। আকাশ বলল, তাহলে তুই একটু কথা বলে দে। সাজ্জাদ বলল, দাঁড়া, ফোন দেই। তারপর ফোন দিল। সাজ্জাদ কথা বলে সাজ্জাদ ফোন রেখে দিছে। আকাশ বলল, কি রে, কি বলল? সাজ্জাদ বলল, এখনই গিয়ে ওনার সাথে দেখা করতে বলল। আকাশ বলল, চল এখনই গিয়ে দেখা করব। তারপর দুজনে মিলে দেখা করলাম। উনি যা বলল মাথায় তো কিছুই কাজ করতেছে না, কিভাবে করব আমি এইসব মাপসুরার সাথে? উনি বলল, মাপসুরাকে এই দুনিয়া রেখে দেওয়ার একটাই পথ, সেটা হচ্ছে মাপসুরার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, আর মাপসুরার মাথা থেকে একটা চুল কেটে এমন এক জায়গায় লুকিয়ে রাখবো যেটা আমি ছাড়া কেউ না জানে। আকাশ বলল, কিন্তু এটা কিভাবে করব আমি? না, আমি এসব করতে পারবো না। লোকটা বলল, তাহলে বাদ দাও ওই মেয়ের চিন্তা। আকাশ বলল, না না, আমি পারবো। লোকটা বলল, এই ধরো, এটা নিয়ে যাও, এখানে কিছু মন্ত্রের পানি আছে, ওর সাথে ওইসব করার আগে কৌশলে এই পানিটা কিছুর সাথে মিশায় খাওয়াই দিবা, না হয় কোন দিন ওর সাথে ওইসব করতে পারবা না। আকাশ বলল, আচ্ছা। তারপর সাজ্জাদকে নিয়ে বাসায় চলে আসলাম। মাথা যেন ভৌ ভৌ করে ঘুরতেছে। মাপসুরা যদি আমাকে ভুল বুঝে? না, আমাকে এটা করতেই হবে। মাপসুরাকে নিজের করে পেতে হলে এটাই তো আমাকে করতে হবে। রাতের বেলায় মাপসুরা জানালা দিয়ে আসলো। আমার কলিজাটা কি করে? আকাশ বলল, এই তো শুয়ে আছি। মাপসুরা এসে আমাকে জড়ায় ধরে আমার বুকে শুয়ে গেল। আকাশ বলল, মাপসুরা তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তারপর একটা গ্লাসে করে শরবতের সাথে মন্ত্রের পানিটা মিশিয়ে দিলাম। মাপসুরাকে ধরিয়ে দিয়ে বললাম, এই নাও, এটা তোমার জন্য। মাপসুরা বলল, এটা কি? আকাশ বলল, শরবত নাও, আমরা সবাই খেয়েছি, তোমার জন্য অল্প করে রেখে দিয়েছিলাম। মাপসুরা বলল, আচ্ছা কলিজা দাও। মাপসুরা গটগট করে পুরো গ্লাস খতম করে দিল। একটু পর মাপসুরা বলল, আকাশ, আমার কেমন জানি মাথা করতেছে, চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে। এরপর আকাশের বুকে ধাপ করে পড়ে গেল। আকাশ বলল, লোকটা আমাকে যেমন যেমন বলে দিয়েছে আমি তেমন তেমনই করব। প্রথমে মাপসুরার সাথে শারীরিক সম্পর্ক করলাম, তারপর চুল কেটে বাসার বাগানের ছোট গাছটা নিচে পুঁতে রেখে আসলাম। তারপর এসে মাপসুরাকে জড়িয়ে ধরে ঘুমায় পড়লাম। সকালবেলা কান্নার আওয়াজে ঘুম ভাঙলো। উঠে দেখি মাপসুরা বিছানার এক কোনায় বসে কান্না করতেছে। কি হয়েছে মাপসুরা? মাপসুরা বলল, কি হয়েছে? হ্যাঁ, জানিস না ডুমের বাচ্চা, তুই কিভাবে পারলি আমার এমন ধারা সর্বনাশ করতে? কি ক্ষতি করেছিলাম আমি তোর? কান্না করতেছে আর বলতেছে। আকাশ বলল, মাপসুরা তুমি শোনো একবার আমার কথা। মাপসুরা বলল, কি শুনবো? হ্যাঁ, তোর মতো ছেলেকে ভালোবাসে আমার ভুল ছিল, আমি আর কোনোদিন পরিপালকে যেতে পারবো না, আমার মা বাবাকে দেখতে পারবো না, এই বলে আমার বুকে মারতে লাগলো। আকাশ বলল, মাপসুরা শোনো আমার কথা। মাপসুরা কোনো কথাই শুনতেছে না, বুকে মারতেছে, খামচি দিচ্ছে। মাপসুরা আকাশের বুকে আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলেছে। মাপসুরাকে এবার নিজের বুকের সাথে শক্ত করে জড়ায় ধরলো। কলিজা, তুমি কি ভাবছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব? ভালোবাসি তোমাকে, নিজের করেই রাখবো। মাপসুরা বলল, ছাড়, তুই আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবি না। মাপসুরা নিজেকে আকাশের থেকে ছাড়িয়ে নিল। মাপসুরা বলল, এবার দেখবি তুই আমার আসল রূপ, এতদিন ভালোবাসছি তাই কিছু করি নাই, এখন থেকে তোকে জ্বালাই মারবো। মাপসুরা মনে মনে বলল, খচ্চর বেটা। আকাশ বলল, কলিজা, যা হওয়ার হয়ে গেছে, চলো আমরা বিয়ে করে নতুন করে সংসার করি। মাপসুরা বলল, না, ইম্পসিবল, তোর সাথে কোনোদিনই আমি এই সংসার করব না। আকাশ বলল, ওকে, তুমি তো আর ওই পরিপালকে যেতেও পারবে না, কিন্তু রাতে যে তোমাকে আদর করছি
সমানে যখন বাবু হবে তোমার তখন মানুষে তোমাকে ছিছি করবে। মাপসুরা বলল, এই না না, আমি তোমাকে বিয়ে করব। আকাশ বলল, এই তো এবার আসছো লাইনে। মাপসুরা বলল, খচ্চর বেটা, বিয়ে তো করব, কিন্তু খালি একবার অমাবস্যা আসতে দে, পরে তোর গলা কেটে সেই রক্ত দিয়ে গোসল করে পরিপালকে যাওয়ার জন্য টিকিট করব। আসসালামু আলাইকুম গাইস, এখানেই শেষ হয়ে যায় পরি যখন বউ গল্পের পর্ব 2। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।